ম্যাকঅ্যালিস্টার, স্পাইডারম্যান আলভারেজ আর রোনালদো ফ্যানবয় গার্নাচোর পাসে দিবালার অসাধারণ গোলে শক্তিশালী চিলিকে ৩-০ গোলে হারিয়ে নতুন এক আর্জেন্টিনা যুগের সূচনা হলো আজ। এই আর্জেন্টিনায় নেই মেসি, নেই ডিমারিয়া, কিন্তু তবুও এই আর্জেন্টিনাকে যেন কোনোভাবেই আর আটকে রাখা যাচ্ছে না। ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেই দিবালা যেন হয়ে উঠলেন মেসি। বলে দিলেন, মেসি নেই তো কি হয়েছে, মেসির অভাব আমি কোনোদিন ফিল করতেই দিব না, মেসির কোনো বিকল্প নেই। কিন্তু ডিবালা তবুও যেন একটা নতুন অবলম্বন। আর্জেন্টাইন প্লেয়ারগুলো সব ন্যাশনাল টিমে আসলেই যেন সুপারস্টার হয়ে যায়। ন্যাশনাল হিরো হবার বিন্দু মাত্র সুযোগ হাতছাড়া করতে চায় না কেউ। আজকের ম্যাচটার দিকেই তাকিয়ে দেখুন। মাত্র ৩টি গোল হলেও সেখানে ৫ জনের কন্ট্রিবিউট আছে। এলিস্টারের ১ গোল, আলভারেজের ১ গোল, আবার ১ অ্যাসিস্ট, লো সেলসোর ১ অ্যাসিস্ট, গার্নাচোর ১ অ্যাসিস্ট এবং দিবালার ১ গোল। গার্নাচো গোল পেতে পারত, মাঠে নেমেই যেভাবে ফুল রিদমে খেলা শুরু করেছিল, একের পর এক শট খেলে ব্যতিব্যস্ত করে রেখেছিল। ১১ মিনিট খেললেও তার অল্প সময়ের খেলাই যেন নাবিশ্বাস বের করে দিচ্ছিল চিলির। আর তার পাস থেকেই গোল দিলেন আর্জেন্টিনার নতুন নাম্বার ১০ দিবালা। অনেকদিন পর ন্যাশনালে ফিরে দিবালার গোল আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য ছিল চোখের শান্তি, মনের শান্তি। পিওর বিউটি বললে হয়তো একেই বোঝানো হবে। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। ফলে প্রথমার্ধে গোল না আসলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় পেয়েছে বর্তমান কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি ও ডিমারিয়াকে ছাড়া খেললেও মাঠে ওদের অভাব বুঝতেই দেয়নি এনজো, ম্যাকঅ্যালিস্টার, ডিপলরা। ফ্রন্ট লাইনে আলভারেজ ও লাউতারো দুইজনেই দুর্দান্ত পারফর্ম করেছে। আলভারেজের দারুণ পাস থেকে ম্যাকঅ্যালিস্টার লিড এনে দিয়েছে। এরপর বুলেট শটে চিলির গোলকিপারকে পরাস্ত করেছে আলভারেজ নিজেই। তবে আর্জেন্টাইন ফ্যানরা সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছে বোধহয় তৃতীয় গোলটায়। ডিমারিয়ার রিপ্লেসমেন্ট হিসাবে চিন্তা করা গার্নাচোর অ্যাসিস্টে মেসির পরে ওই রুলের সবচেয়ে বেশি দাবিদার ডিবালা গোল করেছে। দুজনই মাঠে নামার পর দারুণ খেলেছে। ঠিক যেন মেসি এবং ডিমারিয়াকেই মাঠে নামানো হয়েছে অন্য জার্সি পরিয়ে। আলভারেজের ক্লাব পারফরমেন্স নিয়ে অনেক হাসাহাসি করে। তারা যদি সময় পায় তাহলে যেন দেশের হয়ে আলভারেজের খেলা দেখে। কি চমৎকার, কি অসাধারণ হয়ে ওঠে আলভারেজ তার দেশের জন্য। আজকেও তিনি হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। প্রথমার্ধে আর্জেন্টিনার ফাইনাল থার্ডের খেলা একটু অগোছালো থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় দারুণ পাসিং ফুটবল খেলেছে তারা। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের স্কিল শো করেছে। তবে এই ম্যাচের একটা দুঃখের খবর ছিল ডিমারিয়ার কান্না ভেজা চোখ। তাকে সবাই যখন মিলে বিদায় জানাচ্ছিল তখন তার মুখটা দেখে খুব কষ্ট লাগছিল। মেসি যখন বললেন, আমরা একসাথে অনেক কিছুই শেয়ার করেছি, আমরা আপনাকে ভালোবাসি, তখন কান্নায় ভেঙে পড়লেন ডিমারিয়া। আনহেল ডিমারিয়া বলেন, এখন আমি শুধুমাত্র একজন ফ্যান, আমি তাদের সবসময় সমর্থন দিয়ে যাব প্রত্যেক কোপা আমেরিকা, বিশ্বকাপে। আর নিশ্চিতভাবেই আমরা এই পথেই চলতে থাকবো, কারণ এই দলটার সামর্থ্য আছে। ডিমারিয়ার কথা অনুযায়ী আসলেই দলটার সামর্থ্য আছে। এই নতুন আর্জেন্টিনাকে রুখবে এমন দল কি এখন আছে এই পৃথিবীতে?